কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী সঙ্গে শুভেন্দুকে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। সেদিন দুজনে মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটা অকাজে। সকাল সকাল বেরোচ্ছি মানেই যে কাজে বেরোচ্ছি এমনটা সবসময় নাও হতে পারে, বিশেষত ছুটির দিনগুলো। ছুটির দিনগুলো আমরা বিভিন্ন রকম ভাবে প্ল্যান করি। কোনোদিন সকালবেলা বেরোই বা কখনো কখনো সন্ধ্যেবেলা। আর সিনেমা দেখার প্ল্যান থাকলে সেইটা মোস্টলি হয় রাতের দিকে। কিন্তু আজ প্ল্যানটা হয়েছে একটু অন্যরকম। এই সাত সকালে আমি আর শুভেন্দু যাচ্ছি সিনেমা দেখতে। মনে আছে কয়েক বছর আগে আমার বন্ধু প্রতিম ওর ওয়েব পোর্টালের ধারাবাহিক ফিল্ম রিভিউ করার দায়িত্ব দিয়েছিল আমাকে। খুব ভালো করে মনে আছে, যখনই কোনো সিনেমা রিলিজ করতো ও আগে ভাগে আমাকে টিকিট কেটে পাঠিয়ে দিত, আর আমার কাজ ছিল ফার্স্ট ডে ফার্স্ট শো সিনেমা দেখার। কিন্তু সত্যি বলতে রেস্টুরেন্ট হোক বা সিনেমা, কোথাওই কখনো একা একা যাওয়া হয়নি। অনেকেই আছে যারা নিজের সঙ্গ ভীষণ এনজয় করে, কিন্তু আমার আবার একা একা বড্ড বোকা বোকা লাগে। তাই শুরুতে প্রতিম নিজে থেকে টিকিট কেটে দিলেও পরে থেকে আমাকে টিকিটের ফেয়ারটা পে করে দিত, আর আমার সঙ্গে শুভেন্দু নিজের টিকিটটাও কেটে নিত, যাতে দুজনে একসঙ্গে পাশাপাশি বসে সিনেমা দেখতে পারি। এখন আমি মূলত কাজ করি কিছু জেনারিক নিউজ আর লাইফস্টাইলের উপর, সেই জন্য এন্টারটেনমেন্ট রিলেটেড কন্টেন্ট আর লেখাও হয় না। তবে হলে গিয়ে সিনেমা দেখতে আমাদের খুবই ভালো লাগে। সেদিন আমাদের সকাল 8:30 থেকে শো ছিল অ্যানিমালের। তাই দেখুন সাউথ সিটি মল কিরকম ফাঁকা। আর অ্যানিমাল শুনেই নিশ্চয়ই অনেকে ভাবছেন যে এরকম একটা সিনেমা দেখতে সাত সকালে সিনেমা হলে দৌড়ে গেছি। সত্যি বলতে আমি না রণবীর কাপুরের ভীষণ বড় ফ্যান, সেই স্কুল লাইফ থেকে, যাকে বলে ডাই হার্ড ফ্যান। সত্যি বলতে বয়সের সাথে সাথে আর অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে স্বাদ এখন বদলেছে। বাই দ্য ওয়ে, সাত সকালে গেছি, একটু কিছু মুখে না দিলেই নয়, তাই এই স্যান্ডউইচটা অর্ডার করা হয়েছিল, সঙ্গে ছিল কফি। মাঝখানে রণবীর কাপুরের মধ্যে সেই রকম স্পার্কটা খুঁজে না পেলেও এই সিনেমায় কিন্তু রণবীরকে আমার ভীষণই ভালো লেগেছে। আর রইল বাকি গল্পের প্লট বা তার স্টোরি লাইন। সত্যি বলতে আজকালকার কোনো সিনেমাই আমাদের জীবনে কোনো ভ্যালু অ্যাড করে বলে তো আমার মনে হয় না। একটা সময় ছিল যখন সিনেমা সামাজিক বার্তা দিত, আর এখন বার্তাই বা কি দেয় আর কারাই বা সেই বার্তা গ্রহণ করে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এই সিনেমার মধ্যে অসংখ্য খামতি রয়েছে, যার মধ্যে সব থেকে বড় যেটা আমার মনে হলো যে এই সিনেমার যে স্টোরি লাইন, সেটা যেন কোথাও গিয়ে আমাদেরকে 100 বছর পিছিয়ে দেয়। কারণ মেয়েদের সঙ্গে করা মধ্যযুগীয় কিছু আচরণ, অহেতুক নৃশংসতা, এসব কোনো কিছুই তো আমাদেরকে এগিয়ে নিয়ে যায় না, বরং পিছিয়েই দেয়। কিন্তু ওই যে বললাম, সবার উপর বিনোদন সত্য, তাহার উপরে নাই। তাই মোটের উপর এই সিনেমাটা আপনারা চাইলে দেখতেই পারেন, না চাইলে নাও দেখতে পারেন। তবে রণবীর কাপুরের ফ্যান হলে একবার কিন্তু দেখতেই হবে। তবে সিনেমাটা বড্ড লেন্দি, 3 ঘন্টা 20 মিনিট ওই একটানা বসে থাকা, ওরে বাবা। বাড়িতে ফিরেই তাই ঝটপট বসিয়ে দিলাম মুসুর ডাল। সেদিন সিনেমা দেখার চক্করে হোম ডেলিভারির অর্ডারটা দিতে শুভেন্দু একেবারেই ভুলে গেছিল। সঙ্গে বসিয়ে দিলাম সেদ্ধ 2টো ডিম। তবে ডিম কিন্তু সেদ্ধ খাবো না। যেদিন এরকম একদম সাদামাটা খাওয়া হয়, সেদিন আমার একটু এই টাইপের ডিম খেতে ইচ্ছে করে। কিছুই না, ডিমের তরকারি করতে গিয়ে যেমন নুন হলুদ দিয়ে ভাজেন, আমি এরকম ডিমটাকে মাঝখান থেকে অর্ধেক করে নুন আর হলুদ মাখিয়ে জাস্ট ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওপর থেকে চাইলে একটু পিরি পিরি মশলা ছিটিয়ে নিতে পারে, আবার নাও নিতে পারে। শীত শীত পড়েছে আর ডালে ধনেপাতা পড়বে না, এটা কি করে হয়? শীতকালে যে কোনো রান্নায় ধনেপাতা কিন্তু মাস্ট। আর এই সঙ্গে বানিয়ে নিয়েছিলাম হস্তশিল্প মেলা থেকে কেনা সেই গয়না বড়ি। আমার তো বেশ ভালোই লেগেছিল, কিন্তু বিউলির ডাল শুভেন্দু যেহেতু খুব একটা পছন্দ করে না, ওর খুব একটা ভালো লাগেনি। ওয়েল সেদিনের গল্পের পর কাট টু 12 ডিসেম্বর। দিনটা ছিল খুবই স্পেশাল, কারণ সেদিন ছিল মা বাবার বিবাহ বার্ষিকী। আর আমাদের জন্মদিন বা বিবাহ বার্ষিকী যাই বলেন না কেন, সবই একটু ছিমছাম নিজেদের মতো করেই কাটাই। তো সেই রকমই প্ল্যান ছিল মা বাবার সঙ্গে রাত্রিবেলার ডিনারে যাব। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো রেজাল্ট করা হোক বা কম্পিটিশনে জেতা হোক, যে কোনো কিছু সেলিব্রেশনে আমাদের ইটিং আউট ছিল মাস্ট। তো সেই ট্র্যাডিশন সমানে চলছে। ও বাই দ্য ওয়ে, সেদিন দীঘা থেকে ফেরার সময় যে নার্সারিটাতে দাঁড়িয়েছিলাম না, সেখান থেকে এই 2টো রঙের চন্দ্রমল্লিকা কিনেছি। এই পিঙ্ক কালারের শেডটার দাম নিয়েছে 50 টাকা, আর এই অরেঞ্জিটা নিয়েছে 40 টাকা। ইদানিং গাছপালা দেখলে এমন একটা অ্যাড্রিনালিন রাশ হয়, না কিনে থাকতে পারি না। যাই হোক, দাদাটা তো বললেন যে এদের সর্ষের খোল ছাড়া এই মুহূর্তে কিছু দেওয়ার নেই। এছাড়াও এই 2টো গাঁদা ফুলের গাছ কিনেছি। বললো তো 2টো আলাদা রঙের, ফুল না ফোটা অব্দি বোঝা যাবে না।
আর টপ সমেত এই গাছগুলোর দাম নিয়েছে 30 টাকা করে। এছাড়াও বহুদিনের ইচ্ছে ছিল একটা টেবিল কামিনী গাছ কেনার, তো এই ছোট্ট মতো একটা দেখলাম, এত ভালো লাগলো নিয়ে নিলাম। প্লান্টার ছাড়া এই গাছটার দাম নিয়েছে হচ্ছে 40 টাকা। তো এই ছিল আমার নতুন বৃক্ষকুলের ইতিকথা। এরপর দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা। সন্ধে হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি, যাব হচ্ছে মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেট করতে লেক মলের বারবিকিউ নেশনসে। বারবিকিউ নেশনে আগে মা বাবা কখনো যায়নি, তো এবার ওদের প্রথমবার নিয়ে যাব। তো আমার সাজটা একটু ছোট্ট করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার সাজ। এই অর্গানজা শাড়িটা আমি দুর্গাপুজোর সময় কিনেছিলাম, কিন্তু দুঃখের বিষয় এটা আমি দশমী না একাদশীর সকালে পাই, তো পুজোর সময় তো আর পরা হয়নি, তাই ভাবলাম এর থেকে বেটার অকেশন কি হতে পারে। আর ডিনার যেহেতু, তাই কালোর তো জুড়ি নেই। আর ইদানিং কালোর প্রতি কতটা প্রেম ভালোবাসা বেড়েছে সেটা তো আপনারা জানেনই। তবে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই টিপ নিয়ে। প্রথমে তো ভেবেছিলাম যে টিপ পরবো, কিন্তু এখন যেরকম লুকটা দাঁড়িয়েছে না, এটার সাথে টিপটা মনে হয় না সেরকমভাবে ভালো লাগবে না। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে টিপ পরলে ভালো লাগতো না টিপ না পরেই ভালো লাগছে। যদি টিপ পরে ভালো লাগতো বলেন, তাহলে নেক্সট বার একবার টিপ পরে এই সেমভাবেই সাজুগুজু করব। তো আমি তো রেডি, কিন্তু শুভেন্দুর অফিস এখনও শেষ হয়নি, আর বললো মিনিট 15 বাকি, তো ওর রেডি হতেও তো বেশিক্ষণ সময় লাগবে না। তো রেডি হব আর ঝটপট বেরিয়ে যাব। আর এই হচ্ছে শুভেন্দুর সাজ, ম্যান ইন ব্ল্যাক। এই জামাটা শুভেন্দু নবমের দিনেও পরেছিল। শুভেন্দু বললো যে ইন্দ্রাণী এটা কি পরবো, তুমি একটা নতুন পরছো, আমি বিষয়টা নতুন পরি। আর না না, নতুন পরতে হবে না, এটাই ভালো লাগবে। কিন্তু এটা কি নবমের দিন পরেছিলাম? ওটা ফুল ছিল। না 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 না, নবমের দিন এই হাফ এটা আমার। ঠিক ঠিক ঠিক, আমার থেকে তোরই বেশি আমার জামা পরবো। জি হ্যাঁ, শুনেছি তো, তখন ফোনে বললো তুই কি বুঝিস? হ্যাঁ 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 হ্যাঁ। কাকিমা কোথায় দেখি? ও বাবা, লেক মার্কেট পৌঁছেই সোজা গেলাম ফুলের দোকানে। যেহেতু বিয়ের মাস, ফুলের দোকানও দেখুন কিরম রং বেরঙের ফুলে সেজে উঠেছে, চোখই ফেরানো যাচ্ছে না। এখান থেকে নিয়ে নিলাম একটা গোলাপ ফুলের তোড়া। চলো চলো। ওপরে গিয়ে মা বাবার হচ্ছিল একটু ফটো সেশন। শুভেন্দু মা বাবার কটা ছবি তুলে দিচ্ছিল। মা অ্যাকচুয়ালি আমার মতো, ছবি তুলতে আর তোলাতে খুবই ভালোবাসে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে অ্যাসিস্ট করার জন্য এসেছিলেন অপু। উনি আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন গোটা বিষয়টা। এদের সিস্টেমটা তো মোটামুটি আমাদের জানা, কিন্তু মা বাবার কাছেই নতুন। যাই হোক, আমি এরপর মা বাবাকে দিলাম গোলাপ ফুলের তোড়াটা। মা বাবার বিয়ের বয়স হলো 33 বছর। টানা 33 মিনিট কোনো একটা বিষয় নিয়ে টানাপোড়েন চলার পর যখন আমরা হাল ছেড়ে দিই, তখন মা বাবাদের কথা ভাবি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন পৃথিবীর সকল মা বাবা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিজেদের প্রয়োজনে অপ্রয়োজনে নিজেদের কাছের মানুষকে যেন কাছে পায়। অলরেডি আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে, যেমনটা কি আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর ওনারা বারবিকিউ স্টেশনটা আমাদের টেবিলে সেট করে দিলেন। এরপর শুরু হলো এক এক করে খাওয়া দাওয়া আসার পর্ব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দু রাউন্ড করে ভেজ আর নন ভেজ স্টার্টার খাওয়ার পর এলো এবার প্রন। তো এটাই ছিল লাস্ট। এরপরে আমরা স্টার্টার বন্ধ করে দিয়েছিলাম, তাই তারপর এলো আমাদের সবার ফেভারিট বিরিয়ানি। বিরিয়ানিটা বাফে কাউন্টারেই রাখা ছিল, কিন্তু মা বাবার অ্যানিভার্সারি শুনে অপু নিজেই এলেন সার্ভ করে দিতে। সত্যি খুব ভালো লাগছে, মানে আশা অতি কোনোদিন ভাবিনি। সত্যি আমার এরকম মেয়ে বলেই আমি এটা সম্ভব হলো। শোনো,
রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে এসেছে, এমন না না, খাওয়ানোটা বড় কথা না, এই যে নিয়ে এসছে সঙ্গে করে সেটাই হচ্ছে বড় কথা। আসলে ছোট থেকে বাবা মা সবকিছুতে এত উৎসাহ দিয়েছে না, তাই যখন খুব একটা ভালো রেজাল্ট হতো না বা কোনো কম্পিটিশনে ফার্স্ট হতাম না, কোনোদিন কোনো হীনমন্যতায় ভুগিনি। সত্যি মা বাবার কাছ থেকে আমরা এইটুকু সাপোর্ট, এইটুকু উৎসাহ ছাড়া সত্যি কিছু আশা করি না। যাই হোক, আপনারা মোটামুটি দেখলেন যে স্যালাডে কি কি আইটেম ছিল। এবার আসছি হচ্ছে মেন কোর্সে। মেন কোর্সেও গাদাগুচ্ছের আইটেম। সত্যি বলতে এত খাবার খাওয়াও যায় না। খুব খাইয়ে মানুষও যদি হন তাহলে ওই ভরপেট স্টার্টার খাওয়ার পর মেন কোর্সে খুব একটা রুচি হয় না। এই আমরা সবাই মিলে থালা সাজিয়ে বসে পড়েছি, এবার খাবার পালা। সত্যি বলতে নিজের মানুষগুলোর সঙ্গে খাবার টেবিলে যে আড্ডাটা হয় না, এটা কিন্তু বাকি সমস্ত আড্ডা থেকে একটু হলেও আলাদা। এবার চলে এলাম খাওয়া দাওয়ার একদম অন্তিম পর্যায়ে, অর্থাৎ ডেজার্ট কাউন্টারে। এখানে কেক, পেস্ট্রি থেকে শুরু করে ফিরনি, গোলাপ জামুন সবকিছুরই অপশন ছিল। কিন্তু ওই যে বললাম, এই এত দূর পৌঁছতে পৌঁছতে অলরেডি আমাদের সবার ট্যাঙ্কি ফুল। ডেজার্ট নিয়ে যখন টেবিলে এলাম, দেখলাম ওরা বাবা মার অ্যানিভার্সারির জন্য অলরেডি একটা কেক টেবিলে রেখে দিয়ে গেছে। এটার জন্য কিন্তু ওরা কোনো রকম টাকা পয়সা চার্জ করেনি, আর ওদের এই জেস্চারটা আমার খুবই ভালো লেগেছে। সবাই খুব সুন্দর করে চিয়ার করছিলেন, আর আমার সব থেকে যেটা ভালো লাগলো যে ওখানকার সমস্ত স্টাফেরা এবং আরো যারা রেস্টুরেন্টে খেতে এসেছিলেন তারা কিন্তু সবাই মিলে আমাদের চিয়ার করছিলেন। সত্যি এমন অচেনা অজানা মানুষের আনন্দে আনন্দ পায় কজন বলুন তো। ওখান থেকে যখন বেরোলাম তখন অলরেডি রাত 10:30 বেজে গিয়েছে। মলের অনেক দোকান তখন বন্ধ হয়ে গিয়েছিল। তো এই ছিল আজকের আমাদের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অড কাপলের সঙ্গে থাকুন। টাটা।